বর্ষবরণের হাওয়া লেগেছে মনে, সুর ছন্দ আলাপনে ভরেছে ক্ষণ। এ যেন চিন্তায় সৃষ্টির অনুরণন। স্বপ্নযাত্রায় আমাদের এ পথ চলাই ভরেছে শ্রোতাদের ভালোবাসায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে স্বাগত জানাচ্ছি রেডিও সারাবেলার নবম বর্ষপূর্তি উৎসবের এই আয়োজনে সুর আলাপন অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি গোলাপ মোস্তাফিজ। আমরা যেমনটি আপনাদের সাথে ছিলাম ঠিক তেমনই সুর ছন্দে পুরো অনুষ্ঠানটিতে ভরিয়ে দিতে আপনাদের সাথে রয়েছি। আমার সাথে রয়েছেন একজন গুণী শিল্পী। আপনারা জানেন রেডিও সারাবেলার ঠিক জন্মলগ্ন থেকেই স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি, কালচার, বিশেষ করে আমাদের যে স্থানীয় ঐতিহ্য বা সুর বা সংস্কৃতি যে গানগুলো রয়েছে সেগুলোকে প্রাধান্য দিয়ে তার সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে। তবে গাইবান্ধার এই কমিউনিটি রেডিওটি শুধুমাত্র আর গাইবান্ধাতে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে গেছে দেশের বিভিন্ন প্রান্তে, সেই সাথে বিশ্বেও। তবে সুরের মূর্ছনায় ভাষাতে আমাদের মাঝে যে শিল্পীটি উপস্থিত রয়েছেন তিনি চমৎকার একজন কণ্ঠশিল্পী, সেই সাথে তার কণ্ঠের জাদু আমাদেরকে মুগ্ধ করে। রয়েছেন শিল্পী আনোয়ারুল ইসলাম। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনাদেরকে জানিয়ে রাখি, গাইবান্ধার বাইরে থেকে আমাদের আজকের এই শিল্পী এখানে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। সুদূর আমরা যদি বলি যে হরিপুর ব্রিজ পার হয়ে কুড়িগ্রাম চিলমারি থেকে। আমরা খুবই আনন্দিত আপনাকে পেয়ে আমাদের এই স্টুডিওতে। আর এই বর্ষবরণ পাশাপাশি রেডিও সারাবেলার নবম বর্ষপূর্তি উৎসবে আপনার সুর আরও বেশি মুগ্ধ করবে আমাদেরকে, এমনটাই প্রত্যাশা। সব মিলিয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আজকে রেডিও সারাবেলাতে আমার প্রথম নয়। আমি এই যে হাঁটি হাঁটি পা পা করে যে 9 বছরে পদার্পণ করলো, আমি এর আগেও কয়েকবার এসেছিলাম, বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করেছি। জি, আমাদের গান করেছি, আড্ডা দিয়েছি। হ্যাঁ, ঠিক আজকের এই মুহূর্তে মানে আবার আসতে পেরে খুব ধন্য মনে করছি নিজেকে। এই জন্য রেডিও সারাবেলাকে এবং আপনাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যে আমাদের এই পথ চলায় আপনিও অংশগ্রহণ করতে পেরেছেন এবং আপনার কণ্ঠস্বর দিয়ে এই আয়োজনটাকে আরও বেশি মনোমুগ্ধকর করে তুলতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে চলে যেতে চাই গানে। তবে গানে যাবার আগে দর্শক শ্রোতাদের বলতে চাই যারা আমাদের সাথে রয়েছেন, এই অনুষ্ঠানটি 98.8 FM এ শোনার পাশাপাশি পুরো বিশ্ব থেকে আপনারা দেখতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে, এবং সেই সাথে আপনারা শুনতে পারেন মোবাইল অ্যাপস ডাউনলোড করে এবং আমাদের ওয়েবসাইট www.radiosarabela.fm থেকে। এবারে চলে যাচ্ছি গানে। শুরুতেই কোন গানটি শুনবো? আমি শুরুতে এই যে গানটি করছি, এই গানটি আমি ছোটবেলায় রেডিও শুনতাম খুব। আচ্ছা, তখন তো আসলে রেডিও ক্যাসেটই একমাত্র মাধ্যম ছিল। একদম। তো রেডিও শুনতে রাজশাহী বেতার কেন্দ্র টিউন করার সঙ্গে সঙ্গে এই গানটি আমার কানে বাজলো এবং ভালো লাগলো। আচ্ছা, তখন তো রেডিও শুনে গান নোট করা অনেক কঠিন ছিল, কঠিন কাজ, ফার্স্ট হ্যান্ড লাগতো আর কি। আচ্ছা, তারপরে অনেক কষ্টে গানটি আমি নোট করেছিলাম, সেটি শোনাচ্ছি। ঠিক আছে, আমরা শুরু করি। কিশোর বেলার গান। আচ্ছা, আপনার কিশোর বেলার গল্প শুনবো, তবে গানের পরে। ভালোবেসে কেউ সেখানে বাঁধিস না রে ঘর, প্রেম এক চোরাবালির চর। ভালোবেসে কেউ সেখানে বাঁধিস না রে ঘর, প্রেম এক চোরাবালির চর। ভালোবেসে কেউ সেখানে বাঁধিস না রে ঘর,
প্রেম এক চোরাবালির চর। প্রেম এক তাজমহল যমুনার তীরে, জল রঙে আঁকা ছবি স্বপ্নকে ঘিরে। প্রেম এক তাজমহল যমুনার তীরে, জল রঙে আঁকা ছবি স্বপ্নকে ঘিরে। সেই স্বপ্ন ভেঙে গেলে ভেঙে যায় অন্তর, ভেঙে যায় অন্তর। ভালোবেসে কেউ সেখানে বাঁধিস না রে ঘর। প্রেম এক চোরাবালির চর। প্রেম এক মন কাড়া গোলাপের হাসি, সাধ করে গলায় পরা মরণ ফাঁসি। প্রেম এক মন কাড়া গোলাপের হাসি, সাধ করে গলায় পরা মরণ ফাঁসি। তাই কান্না আপন হয়ে আসে বার বার, আসে বার বার। ভালোবেসে কেউ সেখানে বাঁধিস না রে ঘর। প্রেম এক চোরাবালির চর। প্রেম এক চোরাবালির চর। প্রেম চোরাবালির চর। প্রেম যতই চোরাবালির চর হোক না কেন, গানের কথা এবং সুরে যতই বিরহ ছড়াক না কেন, তবুও মানুষ প্রেমে পড়ে, তবুও মানুষ ভালোবাসে, তবুও মানুষ সেই ভালোবাসায় ঘর বাঁধতে আশা প্রকাশ করে। শিল্পীর চমৎকার এই গানটি তার কণ্ঠে এত সুন্দরভাবে সুমধুরভাবে ফুটিয়ে তুলেছেন, মুগ্ধ হলাম। তো চলে যেতে চাই শিল্পীর কাছে। এই যে আপনি যেমনটি বলছিলেন, সারাবেলার সাথে আপনার অনেক আগের থেকে পথ চলা, অনেকবার এসেছেন। আজকে যে আয়োজনটিতে আপনি এসেছেন, এটি হয়তো এর আগের আয়োজনগুলোর তুলনায় একটু ভিন্নতা রয়েছে, একদম ব্যতিক্রম। হ্যাঁ। তো সেই সময়ের সারাবেলা এবং এই সময়ের সারাবেলার মধ্যে আপনি পার্থক্য কি দেখছেন বা কেমন দেখছেন? আমি অনেক উন্নতি দেখেছি। আমি যখন অনেক আগে এসেছিলাম তখন শুধুমাত্র অডিও অন এয়ার যেত। আচ্ছা। শুধুমাত্র প্রথমের দিকে তো অ্যাপসও ছিল না, হ্যাঁ, শুধুমাত্র মানুষ অন এয়ারের উপর নির্ভর ছিল। তারপরেও
অল্প সময়ের মধ্যে রেডিও সারাবেলা মানে জনপ্রিয় হয়েছিল আর কি, আমার মনে আছে। এরপরে অ্যাপস আসলো, অ্যাপস আসাতে এমন সুবিধা হলো যে আমরা জেনারেলি যে অনএয়ারের রেঞ্জের বাইরে যাই, অর্থাৎ আমি চিলমারি থেকে অনএয়ার শোনার কথা না, শোনার কথা আমি অ্যাপসের মাধ্যমে চিলমারি থেকে কুড়িগ্রাম থেকে শুনতে পাই আর কি। আচ্ছা, তার মানে আমরা ধরে নিতে পারি যে আপনি সেখান থেকে রেডিও শোনেন, অর্থাৎ রেডিও সারা বেলা জি শোনেন। জি, আমি নিয়মিত শুনি। আচ্ছা। আর হচ্ছে এবার এসে নতুন মাত্রা যোগ হলো যে ভিজুয়াল, একদম ভিডিও আকারে দৃশ্য ধারণ করে, শুধু অডিও না, এখন অডিওর সাথে সাথে ভিডিও। এবং আরও আপনার কাছ থেকে যেটা শুনলাম যে ফেসবুক পেজ থেকে সারা বিশ্ব দেখছে, শুনছে, এইটা ঠিক। খুব মানে এই উন্নতিটা দেখে আমার খুব ভালো লাগছে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে শ্রোতাদের ভালোবাসায়, শুধুমাত্র এটি সেই সব শ্রোতাদের জন্যই যারা রেডিও সারাবেলাকে ভালোবাসে এবং রেডিও সারাবেলাকে ভালোবাসার শীর্ষে রাখে। এবং আমরা সেই চেষ্টাটাই করে যাচ্ছি, আমাদের 9 বছর পেরিয়ে 10 বছরের পদার্পণ, এবং আমরা চাই নতুনত্বে সারাবেলাকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে। আর সেই জায়গায় অবশ্যই আপনাদের সুর, কণ্ঠ এটি সারাবেলাকে আরও বেশি ঋদ্ধ করছে। এবারে কোন গানটিতে যাব আমরা? আমি এখন যে গানটি করছি, বাংলাদেশে কিছু গান আছে আমাদের, যে গানগুলো কখনো পুরাতন হয় না। একদম। আমি হলপ করে বলতে পারি যে এখন যে গানটি গাবো, যতবার দর্শক শ্রোতারা শোনে তত নতুন করে আসে এই গানটি। অবশ্যই আপনার চমৎকার কণ্ঠে সেই গানগুলো শুনবো, তবে তার আগে জানিয়ে দিচ্ছি এই কণ্ঠটাকে আরও বেশি শ্রুতিমধুর করে তুলতে যন্ত্রসঙ্গীতে আমাদেরকে সহযোগিতা করছেন তবলায় মাহমুদ সাগর মহব্বত, কিবোর্ডে রয়েছেন SM স্বাধীন এবং অক্টাব্যাডে রয়েছেন মানিক বর্মন। আমরা চলে যাচ্ছি গানে। এই হৃদয়ে চিড়ে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয়ে চিড়ে যদি দেখানো যেত, হৃদয়ে চিড়ে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না। ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসিলেই ঝরে পড়ে জ্যোৎস্না, হাসিলেই ঝরে পড়ে জ্যোৎস্না। আমি ওই রূপ দেখে দেখে মরতে পারি, ওই রূপ
দেখে দেখে মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই কালো কেশ তুমি ছড়ালে যখন, মেঘেরাও পেল যেন লজ্জা, মেঘেরাও পেল যেন লজ্জা। আকাশের তারাগুলো বাঁশর সাজিয়ে দিল, মধুময় হলো ফুল সজ্জা, মধুময় হলো ফুল সজ্জা। ওগো এই রাত কভু যদি শেষ না হতো, এই রাতে কভু যদি শেষ না হতো, জীবন বেলার শেষ প্রান্তে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিড়ে যদি দেখানো যেত, হৃদয় চিড়ে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। আ আ ও ও আহা আহা ও হো। আসলেই তাই, হৃদয়টা চিরে যদি দেখানো যেত ভালোবাসা কত গভীর। একটা মানুষের জন্য আর একটা মানুষের হৃদয়ের যে ভালোবাসা লুকায়িত থাকে, এর যদি কেউ উপলব্ধি করতে চায় তাহলে হৃদয় দিয়েই ভালোবাসতে হয়। এবং এই ভালোবাসা, বিরহ, প্রেম, এই সুরগুলো যখন একটা কণ্ঠে প্রস্ফুটিত হয় তখনই মনে হয় যে গানের, প্রেমের, ভালোবাসার পরিপূর্ণতা। অসম্ভব সুন্দর গেয়েছেন, আমরা মুগ্ধ আপনার গান শুনে। অসংখ্য ধন্যবাদ। আসলে শিল্পীরা এমনই, তাদের কণ্ঠের জাদু যখন ছড়িয়ে যায় তখনই তার গুণগুলো, অর্থাৎ যে শিল্পী যে গান করে, গান গাইতে পারে এবং গান গাওয়ার মাধ্যমে মানুষকে ভালোবাসার উপলব্ধি করাতে পারে, এইটা আসলে একটা শিল্পীর বড় গুণ। তো আমার মনে হয় যে আজকের স্টুডিওতে এমন একজন গুণী শিল্পী আমরা পেয়েছি। অসংখ্য ধন্যবাদ আবারও আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। গুণী কিনা জানি না, আসলে আমি গান পাগল মানুষ, গান ছাড়া থাকতে পাই না। গুণীরা এমনই বলে আর কি। যাই হোক, আমরা চলে যেতে চাই পরবর্তী গানে। এবারে কোন গানটি রয়েছে? এবারে আমি একটা নজরুল সঙ্গীত গাইতে চাচ্ছি। আচ্ছা, আপনি যেহেতু নজরুল সঙ্গীতেরই শিল্পী, জি, যতদূর মূলত- সবাই চেনে আমাকে, নজরুলের বিষয়টা বেশি জানে আর কি। হ্যাঁ, আমি আমরা ছোটবেলা থেকে সবাই নজরুলের শিল্পী হিসেবে আপনাকে চিনি এবং অধিক পরিচিত আপনি নজরুল সঙ্গীতের শিল্পী হিসেবেই। জি, তো আমি এবারে নজরুল সঙ্গীত গাচ্ছি একটু ভিন্ন আঙ্গিকে। আচ্ছা, ঠিক আছে, আমরা শুনি। এখনকার জেনারেশনের জন্য। হ্যাঁ, আমরা যে যুগের সাথে তাল মেলাচ্ছি আর কি। জি।
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল। আজও তার ফুলকুড়িদের ঘুমতে টেনি তন্দ্রাতে বিভোল। আজও তার ফুলকুড়িদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিভোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজ দোল। আজও হায় রিক্ত শাখায় উত্তরি বায়ে ঝুরছে নিশিদিন। আজও হায় রিক্ত শাখায় উত্তরি বায়ে ঝুরছে নিশিদিন। কুড়িদের অষ্টপুটে লুটবে হাসি ফুটবে গালে টোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজ দোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজ দোল। কবি তুই গন্ধে ভুলে ডুবলি জলে কুল পেলি নে আর। কবি তুই গন্ধে ভুলে ডুবলি জলে কুল পেলি নে আর। ফুলে তোর বুক ভরেছিস আজকে জলে ভরে আঁখি কোল। ফুলে তোর বুক ভরেছিস আজকে জলে ভরে আঁখি কোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজ দোল। দিশনে আজি দোল বাগিচায় দিশনে আজি দোল বাগিচায়
দিশনে আজি দোল বাগিচায়, দিশনে আজি দোল বাগিচায়, বুলবুলি তুই ফুল শাখাতে, দিশনে আজি দোল বাগিচায়, বুলবুলি তুই ফুল শাখাতে, দিশনে আজি দোল। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আসলে শিল্পীরা এমনই মনে হয় যে তার কণ্ঠে, তার সুরে এভাবেই মানুষকে আকৃষ্ট করতে পারে। আমি আসলেই মুগ্ধ আপনার পাশে বসে থেকে আপনার গান শুনতে পারছি। আমি আপনার উপস্থাপনা সুন্দর গুছিয়ে কথা বলার জন্য মানে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমরা আসলে গোছানোভাবেই সুন্দর করেই আজকের এই আয়োজনটা সম্পন্ন করতে চাই। আর এর পেছনে আসলে শ্রোতাদের বড় একটা ভূমিকা। শ্রোতারা যেহেতু আমাদেরকে এত বেশি ভালোবাসে, শ্রোতাদের এই আগ্রহের জায়গা থেকে তাদের জন্যই আমাদের এই আয়োজনটা উৎসর্গ করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন এবং যারা দেখছেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে, তাদের সকলকেই আবারও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে বলতে চাই, যারা আপনাদের মন্তব্য করতে চান এই আজকের গান শুনে, আজকের শিল্পীকে কেমন লাগছে, আপনাদের অনুভূতি কিন্তু জানাতে পারেন কমেন্টস বক্সে। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা চলে যাব শিল্পীর কাছে আবারও গানে। কোন গানটি শুনবে এবার? এবারে যে গানটি করব এটি আধুনিক গান। এই গানটি আমাদের জেলার একজন শ্রদ্ধেয় মানুষ, সকলের প্রিয় একজন মানুষ, বুলবুল ভাই বলে সবাই তাকে চেনে। আচ্ছা, পুরো নাম হচ্ছে দেবব্রত বক্সী বুলবুল। উনি আমাদের মাঝে অনেক দিন সময় দিয়েছেন, এখন আমরা ওনাকে হারিয়ে ফেলেছি। তো ওনার একটি গান, মানে অনেক গানই তো করেছি জীবনে, কিন্তু কিছু গান আছে না মানুষের মনে দাগ কাটে, কালোজয়ী। হ্যাঁ, এই গানটি আসলে মানে আমি ভুলতে পারি না। ওনাকে এই গানের মধ্য দিয়েই স্মরণ করি আর কি। ঠিক আছে, তাহলে আমরা শুনি গানটি। সমাজে কিছু মানুষ থাকে না, ত্যাগী, নিজে দুঃখের বোঝাটা নিয়ে অন্যকে শান্তি দেয়। আসলে শিল্পী মনা কিন্তু এমনটাই, তাই না? হ্যাঁ, শিল্পী যারা গান করেন তারা সবকিছু অনেক কিছু ত্যাগ করে গানটাকে আঁকড়ে ধরেছেন। তো যাই হোক, আমরা সুরে সুরে গানে গানে শুনি কি বলতে চান। তুমি অনেক ভালোই করেছো, দুঃখের বোঝাটা আমাকে দিয়ে কতটা সুখী তুমি হয়েছো, তুমি কি সুখী হয়েছো? অনেক ভালোই করেছো, দুঃখের বোঝাটা আমাকে দিয়ে কতটা সুখী তুমি হয়েছো, তুমি কি সুখী হয়েছো? সেই তুমি আজ দূরে গিয়ে জানি না কেমন আছো নিজেকে নিয়ে, সেই তুমি আজ দূরে গিয়ে জানি না কেমন আছো নিজেকে নিয়ে, কেন জানি মনে হয়
এখনো তুমি। কেন জানি মনে হয় এখনো তুমি, স্মৃতির বীণায় সুর সাধছ। দুঃখের বোঝাটা আমাকে দিয়ে কতটা সুখী তুমি হয়েছ। তুমি কি সুখী হয়েছ? আমি সেই আহত হৃদয় নিয়ে একা একা বেঁচে আছি নিজেকে নিয়ে। আমি সেই আহত হৃদয় নিয়ে একা একা বেঁচে আছি পথ চেয়ে। হয়তো বা আসবে না কখনো তুমি, হয়তো বা আসবে না কখনো তুমি। কাঁচের দেয়াল গড়ে তুলেছ, দুঃখের বোঝাটা আমাকে দিয়ে কতটা সুখী তুমি হয়েছ। তুমি কি সুখী হয়েছ? তুমি অনেক ভালোই করেছ। দুঃখের বোঝাটা আমাকে দিয়ে কতটা সুখী তুমি হয়েছ। তুমি কি সুখী হয়েছ? তুমি কি সুখী হয়েছ? কতটা সুখী হয়েছ? গানের কথা এবং সুরের মাঝে যে একটা বন্ধন, মানে সুর কথাগুলোকে ফুটিয়ে তোলার একটা অন্যতম কি বলবো একটা প্রক্রিয়া, এবং এটার দুটা যখন এক হবে না তখন হয়তো শ্রুতি মধুর আসলে শোনা যাবে না। তো আসলে এইটার কথা এবং সুর আমার কাছে মনে হলো যে আপনি যেমনটি বলছিলেন ঠিক তেমনভাবে হৃদয়ের গভীর থেকে শব্দগুলো নেয়া এবং সেই কতটা আক্ষেপ এবং কতটা অনুরাগ, অনুরাগ এবং কতটা হৃদয়টাকে বিলিয়ে দিয়ে সুরটাকে ফুটিয়ে তোলা আসলে খুবই মনোমুগ্ধকর। এবং এর সঙ্গে আরেকটা ব্যাপার আছে। আচ্ছা, একটা গান যেমন কথামালা এবং সুরের সাথে যখন একটা মেলবন্ধন হয় তখন একটা মালা তৈরি হয়, কিন্তু এই মালাটা আবার গলায় মানে পরার যে একটা সৌন্দর্য সেটা আবার পরে কিন্তু যন্ত্র, এই রিদম, এই মিউজিক, একদম এটা ঠিক আরো যে বলেছেন। আবহটা তৈরি করে তখন এই মালাটার সার্থকতা আসে। একদম ঠিক। আমরা আসলেই মুগ্ধ হয়েছি আজকের এই আয়োজনে। চমৎকার চমৎকার কিছু গান আমরা পরিবেশন করছি এবং সেই সাথে শিল্পীও সেটিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন। তো বন্ধুরা, আমরা যেমনটি বলছিলাম যে সারা বেলার এই দীর্ঘ পথ চলাই আপনারা যেভাবে আমাদেরকে অনুপ্রাণিত করছেন, যেভাবে ভালোবাসছেন, গাইবান্ধার ভেতরে তো বটেই, গাইবান্ধার বাইরেও সারা বেলা যেভাবে ছড়িয়ে পড়েছে, আশা করছি এটি আরও বেশি ব্যাপ্তি প্রকাশ করবে, আরও বেশি ছড়িয়ে যাবে এবং আপনারা এভাবে আমাদেরকে ভালোবাসায় রাখবেন সামনের দিনগুলোতে। আমরা চলে যাব পরের গানে। এবারে লিস্টে কোন গানটি রয়েছে? এবারে যে গানটি গাচ্ছি, আসলে আমাদের দেশটা হচ্ছে গানের দেশ। একদম। তো এই বিষয়টাতে আমাদের যে বৃহত্তর রংপুর যে অঞ্চলটা আছে, হ্যাঁ, এই গানের দেশ হিসেবে রংপুরে কিন্তু পিছিয়ে নেই। আমার যেটা মনে হয় যে গানের দেশ হিসেবে বিশেষ করে রংপুরটাকেই বেশি বেশি গানের জন্য সমাদৃত আমার কাছে যেটা মনে হয়। কারণ আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরেছি
কাজের ক্ষেত্রে আমি দেখেছি যে মানে রংপুর বিভাগের বা বিশেষ করে রংপুর এই অঞ্চলটাকে উত্তরবঙ্গের মধ্যে গানের জন্য আসলে এই অঞ্চলটাকেই বেশি পরিচিতি দেয়া যায়, মানে গানের বিখ্যাত জন্যই। গানের জন্যই শুধুমাত্র, এবং এর সংস্কৃতিটাও ঠিক এইভাবেই চর্চা লাভ করছে এবং এইভাবে এখন পর্যন্ত চর্চা হয়ে আসছে এটা, এবং এগুলোকে ধরেই রেখেছেন হচ্ছে আপনারা। তো যাই হোক, এটা এজন্য আমরা মানে খুবই আনন্দিত যে এই অঞ্চলে আমরা একটা কমিউনিটি রেডিও পেয়েছি, রেডিও সারাবেলা পেয়েছি, সেই সুরগুলোকে তুলে ধরতে পারছি। তো এই গানটির গীতিকার হচ্ছে আমাদের রংপুরের সর্বজন শ্রদ্ধেয় প্রাণ খোলা একটা মানুষ, SM খলিল বাবু। আচ্ছা, এবং সুর করেছে সাহিল ফারহান লিওন ভাই, খুব চমৎকার সুর করে। আমরা তো শুনি। এই গানটি কখন প্রচার হবে আমি জানি না, যদি বিকেলেও হয়। হ্যাঁ, কিন্তু আমি গানটি শ্রোতাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি, গানটি সকালে করে শুনবেন, কারণ আপনাদের প্রত্যেকটা সকালের জন্য এই গানটি মানে থাকলো আমার। ঠিক আছে, আমরা নিবেদন করলাম। যেহেতু অবশ্যই আপলোড দেয়া হবে, এই গানটিকে স্কিপ করে আমরা পরবর্তী গানগুলো শুনবো এবং এই গানটি শুধুমাত্র আমরা সকালবেলা সকালের শুনবো। জন্য। জি। আমরা শুরু করি। সকালের মৃদু হাওয়ায় প্রাণে বাজে তোমার নাম, বাতাসের গায়ে ছড়ালো ভালো লাগার কিছু বদনাম। সকালের মৃদু হাওয়ায় প্রাণে বাজে তোমারি নাম, বাতাসের গায়ে ছড়ালো ভালো লাগার কিছু বদনাম। সকালের মৃদু হাওয়ায়। শিউলি পাতার ফাঁকে ফাঁকে তোমার পথের বাঁকে বাঁকে, শিউলি পাতার ফাঁকে ফাঁকে তোমার পথের বাঁকে বাঁকে, এই যে আসো এই চলে যাও, এই যে আসো এই চলে যাও, ব্যথারি পয়গাম। সকালের মৃদু হাওয়ায় প্রাণে বাজে তোমারি নাম, বাতাসের গায়ে ছড়ালো ভালো লাগার কিছু বদনাম। সকালের মৃদু হাওয়ায়। মেঘের বাড়িতে কিছু আঁকি বুকি, তোমার ছবি যেন দিয়েছে উকি। মেঘের বাড়িতে কিছু আঁকি বুকি, তোমার ছবি যেন দিয়েছে উকি। সকাল দুপুর তুমি আমার, সকাল দুপুর তুমি আমার, গানের সরগাম। সকালের মৃদু হাওয়ায় প্রাণে বাজে তোমার নাম, বাতাসের গায়ে ছড়ালো ভালো লাগার কিছু বদনাম।
সকালের মৃদু হাওয়ায়। সকালের মৃদু হাওয়ায় ভেসে যাক এই সুর, ভেসে যাক এই গান। তবে সকালবেলার গান হলেও গানের তো আর সকাল বিকেল সন্ধে নেই। গান তো আসলে গানই, যখন শুনতে ভালো লাগে তখনই আমরা শুনি। এবং এই গানগুলো আমাদেরকে খারাপ লাগার সময় বলেন, ভালো লাগার সময় বলেন, একটা আনন্দ দিয়ে থাকে। আমরা সেই আনন্দে ভাসতে চাই এবং সেই আনন্দটাকে উদযাপন করতে চাই। বন্ধুরা, আপনারা দেখছেন রেডিও সারাবেলা ৯৮.৮ FM-এর নবম বর্ষপূর্তি উপলক্ষে 3 দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের আজকের এই গানের অনুষ্ঠান সুর আলাপন। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি গোলাপ মোস্তাফিজ, এবং আমাদের সাথে শিল্পী রয়েছেন আনোয়ারুল ইসলাম, সুদূর কুড়িগ্রাম থেকে। সুদূর বলবো না, অল্প একটু দূরেই কুড়িগ্রাম, সেখান থেকে তিনি এসেছেন এবং সারাবেলাকে ছড়িয়ে দিচ্ছেন তার সুরের মাধ্যমে। তার কুড়িগ্রাম সহ গোটা বিশ্বে যারা দেখছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে। আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন কেমন লাগছে আজকের গানের এই আয়োজন এবং শিল্পীর গানগুলো কেমন লাগছে। আমরা চলে যেতে চাই শিল্পীর কাছে। এই যে আমাদের ডাকে খুব শর্ট নোটিসে আমি যদি বলি যে দুপুরবেলা হয়তো আপনাকে জানানো হয়েছে, আপনি বিকেলবেলা উপস্থিত হয়েছেন। আপনার যে এই ভালোবাসা, এটা আমাদেরকে মুগ্ধ করেছে। জানি না সারাবেলা আপনাকে কি দিতে পারছে, তবে আপনার কাছ থেকে এই যে আন্তরিকতা আমরা পেয়েছি, আমার মনে হয় যে 9 বছরের এই পথ চলায় এটা আমাদের জন্য বড় একটা প্রাপ্তি। এটা হচ্ছে আমার সারাবেলার যারা অগণিত ভক্ত রেডিও সারাবেলার, তাদের প্রতি আমার একটা শ্রদ্ধা এবং সম্মান। মানে আমি সকালে আমার কর্মস্থলে গিয়ে যখন দুপুরে খবরটা পেয়েছি, আমি আর আমার বাড়িতে যাইনি, রিল্যাক্স হইনি। ওই অবস্থায় আবার সারাবেলা চলে আসছি। গান গাইতে হবে, সারাবেলার ভক্ত শ্রোতা যারা আছে আর কি নিয়মিত, তাদের জন্য আমাকে নিবেদন করতে হবে। আপনি দুপুরে খাবারও খাননি, সেটাও আমরা শুনেছি। তো যাই হোক, আমরা এই যে আপনাদের মানে আপনার যে আন্তরিকতা, একজন শিল্পী শুধুমাত্র গান করেন বলে এখানে ছুটে আসেননি, আমার কাছে যেটা মনে হয় ভালোবাসা আন্তরিকতা আছে বলেই আজকে ছুটে এসেছেন। যাই হোক, আমরা এই জন্য আনন্দিত। সারা বেলার এই দীর্ঘ পথ চলায় এই বর্ষপূর্তি উদযাপনে আপনাকে পেয়ে আমরা আসলেই আনন্দিত। আমরা শুনবো পরের গান। এবারে রেডিও সারাবেলার যে অগণিত আমাদের যে শ্রোতা বন্ধু আছে, সে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে বন্ধুত্বের একটা গান শোনাচ্ছি। আচ্ছা, চিরজীবনের জন্য তারা বন্ধু হয়ে রেডিও সারাবেলার মানে পাশে থাকে। ঠিক তাই, আমরা বন্ধু হয়ে রাখতে চাই আপনাদেরকে। শুনতে থাকুন, সাথেই থাকুন। নৌশা সাজাইয়া পালকিতে চড়াইয়া খুশিতে নেচে নেচে গান শোনাবো। বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, হে বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। নৌশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, নৌশা সাজাইয়া পালকিতে চড়াইয়া খুশিতে নেচে নেচে গান শোনাবো। বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, হে বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। হলদি দিয়া মেহেন্দি দিয়া গোসল করাইব, সেই গোসলের শেষে নতুন কাপড় পরাইব। হলদি দিয়া মেহেন্দি দিয়া গোসল করাইব, সেই গোসলের শেষে নতুন কাপড় পরাইব। কাপড় পরাইয়া আতর
গাইব, আতর লাগাইয়া সানাই বাজাইব, সানাইয়ের সুরে সুরে পাগল করে দেব। হে বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। আগে পিছে কত মানুষ যাবে সাথী হইয়া, হাসি মুখে মা রবে দুয়ারে দাঁড়াইয়া। আগে পিছে কত মানুষ যাবে সাথী হইয়া, হাসি মুখে মা রবে দুয়ারে দাঁড়াইয়া। দুয়ারে দাঁড়াইয়া দোয়া দেবে, মায়ের দোয়াতে দুঃখ যাবে, সুখে দুঃখে দুইজনে একসাথে রব। হে বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। নৌশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, নৌশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, খুশিতে নেচে নেচে গান শোনাবো। হে বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। আমরাও বন্ধুদের এই ভালোবাসাতে তাদের শুভেচ্ছা বার্তা হিসেবেই আজকের এই আয়োজনটি। আমরা এই আয়োজনে গান শোনাতে পেরে এবং শ্রোতাদের পাশে পেয়ে আমরাও আনন্দিত, কারণ রেডিওর প্রাণী হচ্ছে শ্রোতা। আর এখন তো শুধুমাত্র শ্রোতা নেই, যেমনটি আমরা বলছিলাম, এখন দর্শক শ্রোতাও রয়েছেন। আমরা একই সাথে শুনছি এবং দেখছি সোশ্যাল মিডিয়াতে। বন্ধুরা, আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন এবং শুনছেন, আপনাদেরকে আরও একবার জানাতে চাই যে সারাবেলার এই 10 বছর পদার্পণে শুধুমাত্র আপনাদেরকে ঘিরেই পুরো অনুষ্ঠানগুলো আমরা তৈরি করছি এবং পুরো অনুষ্ঠান জুড়ে শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসায় উচ্ছ্বাসিত করতে চাচ্ছি। তারই অংশ হিসেবে আজকের আয়োজন এবং এই বর্ণাঢ্য 3 দিনের আয়োজনে শ্রোতাদেরকে ঘিরেই আরও আয়োজন আপনারা দেখতে পারবেন, আর অনুষ্ঠান আপনারা শুনতে পারবেন, দেখতে পারবেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে। আপনারা এই 3 দিন শুধুমাত্র চোখ রাখবেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে, শুনবেন 98.8 FM-এ আপনাদেরই আয়োজন। আমরা আবারও চলে যাচ্ছি শিল্পীর কাছে। এত সুন্দরভাবে আপনি গানগুলো পরিবেশন করছেন, আপনাকে মানে ধন্যবাদ কিংবা আপনার উপমা দেওয়ার মতো আমার কাছে আসলে শব্দ নেই। শুধু শুনছি কান পেতে এবং হৃদয় দিয়ে অনুভব করছি। আমরা গান যদি বলি, বন্ধুত্বের যে গান আপনি শোনালেন, এই যে আত্মিক বন্ধন, গানগুলোতেও কিন্তু মানুষের হৃদয়ের আবেগ যে প্রকাশ পায় এবং এতেও যে মানুষের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন হিসেবে কাজ করে, এটি যখন শোনা হয় তখনই বোঝা যায়। এবং আপনারা এত সুন্দরভাবে শিল্পীরা আগেই প্রথমের দিকেই বলেছে যে শিল্পীরা আসলে ত্যাগী হয় এবং এরা শুধু গান ভালোবেসে মানুষের মনুষ্যত্বটাকে আঁকড়ে বাঁচার চেষ্টা করে। তো সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চলে যাব পরের গানে। পরের গানের প্রেক্ষাপটটা যদি একটু জানান। আমি এখানে নজরুল সঙ্গীত শুনিয়েছি, অনেকগুলো আমার মৌলিক আধুনিক গান শোনালাম। আচ্ছা, তো একটা দায়বদ্ধতা থেকে যায় যে আমার বাড়িটা হচ্ছে কুড়িগ্রাম জেলার চিলমারি, ভাওয়াইয়া। তো এটা এই নামটি শুনলে সারা বিশ্ব বলে উঠবে যে এটা ভাওয়াইয়া। তো আমরা যদি একটু লোকসঙ্গীতে না যাই, লোকসঙ্গীত হচ্ছে আমাদের গানের প্রাণ। একদম। তো আমি একটু এবার লোকসঙ্গীতে যেতে চাই।
আমার সেই ছোট্টবেলাটা দেখেছি মানুষ যে খ্যাত নিড়ানি দেয়, গামছা উড়িয়ে উড়িয়ে সেই ভাওয়াইয়া গান, কাজল বন্ধু ভোমরারে, হ্যাঁ, গলা ছেড়ে যতদূর। হ্যাঁ, আমরা খেতে খামারে এখন কিন্তু আসলে এই দৃশ্যগুলো দেখার সুযোগ হয় না। মানুষ কাজ করছে খেতে, তার সুমধুর কণ্ঠে গান ছাড়ছে, আনন্দ নিয়ে কাজ করছে। মানুষের মনে হচ্ছে দিন দিন এই ইয়েটা হারিয়ে যাচ্ছে। মানে জানি না, এটা হয়তো যুগের পরিবর্তন কিংবা হতে পারে অন্য কোনো কারণ, কিন্তু আমরা সেই সোনালী অতীতটাকে খুব মিস করি। একটা মজার ঘটনা বলি গতকালের। আমি যখন ছোটবেলায় গান শিখি তখন এত বাড়িঘর ছিল না, পর্যাপ্ত জায়গা, ফাঁকা জায়গা ছিল। হ্যাঁ, গ্রাম থেকে শহরে যেতে অনেক বড় জায়গা, ফাঁকা অঞ্চল ছিল। তখন আসলে ওই পরিবেশটাই আসলে আমাদেরকে শিল্পী করে তুলেছে। মানে আমি প্রাণ খুলে জোরে গলা ছেড়ে গান গাইতে পারতাম। এখন কিন্তু হয় না। এখন আসলে এখন যদি একটু ফাঁকা পাই, একটা গান গাই তো মানুষ চলে আসে বা কারো বাড়ি চলে আসে, লজ্জা পাই, কি বলে না বলে। তো গতকাল যেটা মজার ঘটনা ঘটছে, বাইক চালাচ্ছি, আমি যে ছোট্টবেলাটা সে হারিয়ে গিয়েছি, যে কে কি মনে করে করুক, আমি বাইকে জোরে জোরে গান গেয়ে আসতেছি, সবাই মুখের দিকে দেখতেছে। আমি সে ছোটবেলাটা ফিরে গিয়েছিলাম। না, আসলে মানুষ যখন কোনো কিছুকে আঁকড়ে বাঁচার চেষ্টা করে, যেমন আপনি সুরটাকে খুব শক্তপোক্তভাবে ধরে রেখেছেন, এটি আসলে লোক লজ্জা সবসময় এটাকে মানে এটাকে ইয়ে করে না, দেখে না যে কে কি বলল। তবে শুরুতে আপনি যে কথাটা বললেন যে আপনি রাজশাহী বেতার শুনে গান নোট করতেন, সেটি থেকে একটা কথা আমার মনে পড়লো যে আমিও একসময় বেতার শুনতাম, ছোটবেলা থেকেই বেতার শুনতাম, রাজশাহী বেতার শুনতাম, এবং সেখানে পোস্ট কার্ডে আমি চিঠি লিখতাম। আচ্ছা আচ্ছা। পোস্ট কার্ড এখনো হয়তো অনেকে বলতেই পারবে না পোস্ট কার্ড, অনেক এই জেনারেশন অনেকেই পোস্ট কার্ড চিনে না, আসলে চিনে না। তো আমাদের এই যে সোনালী অতীত দিন দিন হারিয়ে যাচ্ছে, আপনারা যে সুরের মাধ্যমে, কথার মাধ্যমে ধরে রেখেছেন, এর জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দেওয়া উচিত। তো যাই হোক, আমরা কথা বলবো, তবে শুনে আসি গানটি। আচ্ছা। কে জানে কি আছে তার মনে গো, কি আছে তার মনে, আমার মোহন মজাইয়া গেল যে থুইয়া, আমার মন মজাইয়া গেল যে থুইয়া, আমায় জ্বলন্ত আগুনে। কে জানে কি আছে তার মনে গো, কি আছে তার মনে। না জেনে রীতি রীতি করিলাম সাধের প্রীতি গো, না জেনে রীতি রীতি করিলাম সাধের প্রীতি গো। এখন ঝাপসা লাগে জগৎটাকে, এখন ঝাপসা লাগে জগৎটাকে, আমার এই পোড়া নয়নে। কে জানে কি আছে তার মনে গো,
তার মনে? প্রেমের ধারা এই যদি হয়, কেন মানুষ এই খেল খেলায় গো? প্রেমের ধারা এই যদি হয়, কেন মানুষ এই খেল খেলায় গো? এ যে খেলা তো নয়, জীবন হারায় যে খেলা তো নয়, জীবন হারায় আমি বাঁচিব মনে? কে জানে কি আছে তার মনে গো? কি আছে তার মনে? আমার মোহন মজাইয়া গেল যে থুইয়া, আমার মন মজাইয়া গেল যে থুইয়া, আমায় জ্বলন্ত আগুনে। কে জানে কি আছে তার মনে গো? কি আছে তার মনে? কে জানে কি আছে তার মনে গো? কি আছে তার মনে? তার মনে কি আছে না আছে সেটা আমরা পরে জানবো। তবে এই যে সুর এবং কথা, মানুষের যেটা আমি বলছিলাম যে মানুষের জীবনের মধুর সময়গুলো যেন খুব দ্রুত ফুরিয়ে যায়। ভালো লাগার সময়গুলো হয়তো দেখা যাচ্ছে যে চোখের পলকে হারিয়ে যাচ্ছে। আমরা গান শুনতে শুনতে এমনটাই মনে, কখন যে শেষ প্রান্তে পৌঁছে গেছি আমরা নিজেরাও বুঝতে পারিনি। যে আমার ঘড়ির কাঁটা এখন জানান দিচ্ছে যার অল্প সময় আছি, তো সেজন্য একটু খারাপও লাগছে। যাই হোক, বিদায় তো নিতেই হবে। তবে এই যে সুরের যে একটা টান, আমাদের একটা কথা যে শেষ হয়েও হইল না শেষ, এটাই হচ্ছে অনুষ্ঠানের সার্থকতা। আমরা সময় যতটুকুই যাক না কেন, সুমধুর সময়গুলো আমাদের দ্রুত হারিয়ে যাক না কেন, স্মৃতির পাতায় হৃদয়ের যে গভীরে এটির বাস লিপিবদ্ধ থাকে, এটি থাকবেই। তো যাই হোক, এই ভালো লাগাটাই আমরা রাখতে চাই। আমরা চাই যে এভাবে আপনারা যুক্ত থাকুন, এভাবেই এই ভালো লাগাটাকে ধরে রেখে রেডিও সারাবেলাকে ভালোবাসুন। রেডিও সারাবেলার ৯ম বর্ষপূর্তিতে আমাদের এমনটাই প্রত্যাশা। আমরা শেষ গানে চলে যাব। কোন গানটি শোনাবেন সর্বশেষ? এখন যে গানটি করব এটা আমাদের চিলমারির নিজস্ব সংস্কৃতি। ভাওয়াইয়া সবখানে উত্তরাঞ্চলের সংস্কৃতি ঠিক আছে, কিন্তু আসলে চিলমারির সাথে ভাওয়াইয়াটি বেশি যায় আমি মনে করি। তো সেজন্য যখন এই অনুষ্ঠানটি প্রচার হবে, মানে আজকের এই দিনে ঠিক সময়, আমার বিশ্বাস যে এক পশলা বৃষ্টি হবে। আচ্ছা, বৃষ্টি বয়ে যাক। হ্যাঁ, তো এই বৃষ্টি হলে যে অবস্থাটা হবে, যে আবহাওয়াটা তৈরি হবে, সেটা শ্রোতাদের উদ্দেশ্যে নিবেদন করছি। বৃষ্টি তখন হোক বা না হোক, আমাদের সুরে এবং গানে যে বৃষ্টি ঝরে যাবে এটা বলার আর কোনো অবকাশ নেই। আজি দেওয়া হে দারুণ ম্যাগ, বুঝি ঝরি আসিবে। আজি দেওয়া হে দারুণ ম্যাগ,
বুঝি ঝরি আসিবে, হারে বাইরেত না জান সোনা মোর গাও ভিজিবে, তোমাকে গাও ভিজিয়ে কাহাম করা না নাগিবে। আজি দেওয়াহে দারুণ ম্যাগ বুঝি ঝরি আসিবে, আজি দেওয়ায় দারুণ ম্যাগ বুঝি ঝরি আসিবে, হারে বাইরেত না জান সোনা মোর গাও ভিজিবে, তোমাকে গাও ভিজিয়ে কাহাম করা না নাগিবে। আরে একে বড় আলা ভোলা হাতের বাওনা সয়, তাতে ঝরিতে ভিজিয়ে আরো অসুখ যদি হয়। আরে একে বড় আলা ভোলা হাতের বাওনা সয়, ঝরিতে ভিজিয়ে আরো অসুখ যদি হয়। কাইবে আসে পানি তুলিয়া মাতাতে ঢালিবে, তোমার মাতাতে ঢালিবে। কাইবে আসে পানি তুলিয়া মাতাতে ঢালিবে, তোমার মাতাতে ঢালিবে। ওরে সাবুদানায় আলিয়ে তোমার কাই খোয়াইবে, ওরে সাবুদানায় আলিয়ে তোমার কাই খোয়াইবে। বাইরেত না জান সোনা মোর গাও ভিজিবে, তোমাকে গাও ভিজিয়ে কাম করা না নাগিবে। জ্বর যদি হয় ঘর গুজরার মোর কাই করিবে, যতন করি আন্দন বারণ কাহি করিবে। আরে জ্বর যদি হয় ঘর গুজরান মোর কাহি করিবে, যতন করি আন্দন বারণ কাহি করিবে। বগলত বসিয়া রে মো কাই খোয়াইবে, আরে মোকে কাই খোয়াইবে। মোর দারুণ বিড়ম্বনা হইবে কাই সামলিবে, ও মোর দারুণ বিড়ম্বনা হইবে কাই সামলিবে। বাইরেত না জান সোনা মোর গাও ভিজিবে, তোমার গাও ভিজিয়ে কাহাম করা না নাগিবে। আজি দেওয়ায় দারুণ ম্যাগ বুঝি ঝরি আসিবে, আজি দেওয়ায় দারুণ ম্যাগ বুঝি ঝরি আসিবে। আরে বাইরেতে না জান সোনা মোর গাও ভিজিবে, তোমার গাও ভিজিয়ে কাহাম করা না নাগিবে। আরে বাইরেতে না জান সোনা মোর গাও ভিজিবে, তোমাকে গাও ভিজিয়ে কাহাম করা না নাগিবে। আরে বাইরেতে না জান সোনা মোর গাও ভিজিবে। ভালোবাসার বৃষ্টি নামক আকাশ থেকে ভিজিয়ে যাক আমাদের হৃদয়, ঝরে যাক সকল কলুষিত অধ্যায়, জেগে উঠুক মানবিক ভালোবাসায়। অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আমরা গান গল্পে একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আবারও আমি বলতে চাই যে আপনি এত দূর থেকে আমাদের খুব অল্প সময়ের জন্য হলেও এসেছেন এবং সারা বেলার 9 বছর উদযাপন উপলক্ষে আপনিও শরিক হতে পেরেছেন এবং আপনাকেও আমরা পেয়েছি আমাদের স্টুডিওতে এই আয়োজনে। এজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি শেষ বেলায় সারা বেলার শ্রোতাদের উদ্দেশ্যে। এবং আপনি শুধু কুড়িগ্রাম থেকে এখানে এসে গান উপস্থাপন করলেন, পরিবেশন করলেন, সেই সব কুড়িগ্রামবাসীর জন্য কিছু যদি বলে যান। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটু নিবেদন রাখব, অনুরোধ করব। রেডিও সারাবেলা এখন শুধুমাত্র অন এয়ার না, এটা ফেসবুকেও দেখা যায়, হয়তো ইউটিউবেও ছাড়া হয়, অ্যাপস আছে। আপনারা রেডিও সারাবেলা বেশি বেশি করে শুনবেন, সহযোগিতা করবেন, পাশে থাকবেন। সেই সাথে রেডিও সারাবেলার কর্তৃপক্ষ, কলাকুশলী এবং এর সাথে যারা কর্মকর্তা জড়িত আছেন প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা,
সেই সঙ্গে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আমাদের একজন প্রবীণ তবলাবাদক, আমাদের অনেক সিনিয়র মোহাম্মদ ভাই, পাশে স্বাধীন ভাইয়ের অনেক নাম, একদম পলাশবাড়ি গাইবান্ধা, মানে গাইবান্ধার যে শুধু গাইবান্ধা না, আমাদের কুড়িগ্রাম জেলাও স্বাধীন নাম এক নামেই চিনে আসলে, রংপুরেও। স্বাধীন ভাইকে বিশেষভাবে কৃতজ্ঞতা, সেই সঙ্গে মানিক বর্মন রয়েছে প্যাডে। মানিক বর্মন, তার সাথে আমি আরও কয়েকবার মোহনা করেছি, বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়েছি। চমৎকারভাবে আমাকে এই তালে সহযোগিতা করে, আমি প্রাণ খুঁজে পাই। আপনাদের সকলকে কৃতজ্ঞতা। সেই সঙ্গে একটা সাধারণ জিনিস অসাধারণ হয়ে ওঠে হলো সুন্দর গুছিয়ে উপস্থাপন করার জন্য। এই জন্য আপনাকে বিশেষভাবে কৃতজ্ঞতা, সুন্দর করে আমাকে উপস্থাপন করার জন্য। আসলে আপনি আপনাকে দেখলেই কথাগুলো চলে আসে, এটা যে কারো চলে আসবে। আপনি এমন সুন্দর মানুষ, যেমন সুন্দর গান তেমন সুন্দর আপনার কথাগুলো। তো আপনি ভালো থাকবেন, আবারও কথা হবে হয়তো অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো আয়োজনে। আপনার জন্য শুভকামনা, এবং সারাবেলা পরিবারের পক্ষ থেকে শুভকামনা সবার জন্য। হ্যাঁ, সারাবেলা পরিবারের পক্ষ থেকে আপনাকে আরও একবার শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা হাঁটি হাঁটি পা পা করে 9 বছর পেরিয়ে 10 বছরে পদার্পণ করেছি, এবং এই বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে 3 দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের আজকেই শেষ দিন। এই শেষ দিনে সুরের মূর্ছনায় আমাদেরকে ভাসিয়ে নিয়ে গেলেন কুড়িগ্রামের শিল্পী আনোয়ারুল ইসলাম, এবং সেই সাথে আজকের এই অনুষ্ঠানে শিল্পীকে যন্ত্র সঙ্গীতে সহযোগিতা করলেন তবলায় মাহমুদ সাগর মোহব্বত, কিবোর্ডে SM স্বাধীন, এবং অক্টোপ্যাডে ছিলেন মানিক বর্মন। ক্যামেরার পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করলেন, অনুষ্ঠানটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুললেন, ক্যামেরায় ছিলেন হিরণচন্দ্র প্রামাণিক, কন্ট্রোলিংয়ে ছিলেন কৃষ্ণকমল, এবং সেই সাথে পুরো এই অনুষ্ঠানের সাউন্ড ডিজাইন এবং সাউন্ড কন্ট্রোলিং, সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন রেজওয়ান সাগর। বন্ধুরা, আমরা এই বছর শুধু নয়, সারাবেলা প্রতি বছর নতুনভাবে নতুন আঙ্গিকে আপনাদের মাঝে উপস্থাপিত হবে, আপনাদেরকে নতুন নতুন অনুষ্ঠান উপহার দেবে, আপনাদের মতামত, পরামর্শ এবং ভালোবাসায় আরও বহু দূর এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা থাকবে। সেই সাথে আপনাদের আরও একবার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আজকের সুর আলাপন অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আপনাদের মাঝে উপস্থাপনায় ছিলাম আমি গোলাপ মোস্তাফিজ। শুভ বিদায়।